আজ অক্ষয় তৃতীয়া, বছরের অন্যতম শুভ দিন। এই অক্ষয় তৃতীয়া নামের মধ্যে লুকিয়ে রয়েছে এক চিরন্তন শুভ বার্তা। অক্ষয় অর্থ যা কখনো ক্ষয়প্রাপ্ত হয় না, আর তৃতীয়া হলো বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয় তিথি। বৈদিক বিশ্বাসানুসারে এই পবিত্র তিথিতে কোনো শুভ কাজ সম্পন্ন হলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে। আর তাই আজকের দিনটা এতটাই শুভ যে আজকের দিনে পুরীর জগন্নাথ ধামে প্রভুর রথ তৈরির কাজ শুরু হয়। এছাড়াও মনে করা হয় আজকের দিনে কোনো দুস্থ মানুষকে কিছু দান করা অত্যন্ত শুভ, মানুষের জীবনে আশীর্বাদ বয়ে আনে। লক্ষ্য করে দেখবেন, পয়লা বৈশাখের পর এটাই একমাত্র দিন যেদিনে অনেকেই নতুন ব্যবসা শুরু করেন। কেউ বাড়ির গৃহপ্রবেশ করেন, কেউ সোনা কেনেন, কেউ গাড়ি, কেউ আবার জীবনের গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেন। পুরাণ মতে এই তিথিতেই শুরু হয়েছিল মহাভারত রচনার কাজ, আর ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামেরও জন্ম হয়েছিল আজকের দিনে। আর তাই আজকের দিনটা পরশুরাম জয়ন্তী হিসেবেও পালন করা হয়। একই সঙ্গে আজকের দিনে সত্যযুগ শেষ হয়ে ত্রেতা যুগের সূচনা হয়েছিল। এমনকি আজকের দিনেই রাজা ভগীরথ গঙ্গা দেবীকে মর্তে নিয়ে এসেছিলেন। এছাড়াও আজকের দিনেই কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাকে অতুল ঐশ্বর্য প্রদান করেছিলেন, এবং কুবেরের এই বিশেষ দিনেই নাকি লক্ষ্মী লাভ হয়েছিল। আর তাই আজ বহু জায়গায় বৈভব লক্ষ্মীরও পুজো করা হয়। শুনলে অবাক হবেন, কেদার, বদ্রী, গঙ্গোত্রী, যমুনোত্রী যে মন্দিরগুলো 6 মাস বন্ধ থাকে, এই অক্ষয় তৃতীয়ার দিনেই সেই মন্দিরের দ্বার খুলে যায় এবং দেখা যায় 6 মাস আগে জ্বালিয়ে আসা সেই অক্ষয় দ্বীপ এখনো জ্বলছে। এবার আপনাদের বলি কেন এই দিনটায় বিশেষত সোনা কেনা শুভ মনে করা হয়। পুরাণ মতে শ্রীকৃষ্ণ ও সুদামা খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তারা একসঙ্গে গুরু সন্দীপনীর আশ্রমে পড়াশুনো করতেন। একবার শ্রীকৃষ্ণ এবং সুদামা দুজনেই বনে গেছিলেন কাঠ সংগ্রহ করতে, কিন্তু হঠাৎ বৃষ্টি নেমে যাওয়ায় দুজনেই জঙ্গলে আটকে পড়েন। সেই সময় দুজনেরই খুব খিদে পেয়ে যায়। এদিকে সুদামার কাছে কিছু চিঁড়ে ছিল, যা নাকি সুদামাকে তার গুরুমা দিয়েছিলেন এবং বলে দিয়েছিলেন এই চিঁড়ে যেন তারা দুজনে মিলে ভাগ করে খান। কিন্তু সেদিন সুদামা শ্রীকৃষ্ণকে চিঁড়ে না দিয়ে একাই খেয়ে ফেলেছিলেন। কৃষ্ণ যখন সুদামাকে জিজ্ঞেস করেন খুব খিদে পেয়েছে, কিছু খাবার আছে, সেদিন সুদামা কৃষ্ণকে মিথ্যে বলেছিলেন, কিন্তু কৃষ্ণ সবটাই বুঝতে পেরেছিলেন এবং বলেছিলেন তথাস্তু। আর এই মিথ্যের কারণেই নাকি সুদামা তার পরবর্তী জীবনে চরম দরিদ্রতা ভোগ করেন। এরপর একদিন সুদামা শ্রীকৃষ্ণের কাছে সাহায্য চাইতে যান। সেদিন সুদামার স্ত্রী সাদা কাপড়ে করে কয়েক মুঠো চিঁড়ে বেঁধে দিয়েছিলেন স্বামীর হাতে এবং বলে দিয়েছিলেন তিনি যেন সেই চিঁড়ে অবশ্যই শ্রীকৃষ্ণের হাতে দেন। এরপর সুদামা সেই চিঁড়ে নিয়ে দ্বারকায় কৃষ্ণের প্রাসাদে যান। শ্রীকৃষ্ণ অবশ্য নিজের ছোটবেলার বন্ধুকে দেখে অত্যন্ত খুশি হন এবং সুদামাকে গিয়ে জড়িয়ে ধরেন। এরপর শ্রীকৃষ্ণ নিজের চোখের জলে সুদামার পা ধুইয়ে দেন এবং অতিথি হিসেবে সসম্মানে তাকে নিয়ে গিয়ে বসান। সেই সময় সুদামার কাছে চিঁড়ের পুটুলি দেখতে পান শ্রীকৃষ্ণ, কিন্তু সুদামা লজ্জায় সেই চিঁড়ের পুটুলি শ্রীকৃষ্ণের হাতে তুলে দিতে অস্বস্তি বোধ করেন। কিন্তু শ্রীকৃষ্ণ তা কেড়ে নিয়ে আনন্দের সঙ্গে খান। যদিও সেদিন সুদামা আকুল নয়নে শ্রীকৃষ্ণের কাছে গিয়েও কিছুই চাইতে পারেননি, উল্টে লজ্জা এবং ভক্তিতে শূন্য হাতেই বাড়ি ফিরে এসেছিলেন তিনি। আর ফিরে এসে দেখেন তার কুড়ে ঘর বিশাল প্রাসাদে পরিণত হয়েছে। সুদামার স্ত্রী রাজকীয় পোশাকে অপেক্ষা করছেন সুদামার জন্য, আর তার প্রাসাদের চারদিকে ঐশ্বর্য ছড়ানো। আসলে এইভাবেই সেদিন কৃষ্ণের এক মুঠো চিঁড়ে গ্রহণ করায় সুদামার দরিদ্রতা অক্ষয় সম্পদে পরিণত হয়েছিল। তাই মনে করা হয় আজকের দিনে যা কেনা হয় বা দান করা হয় তা চিরকাল বৃদ্ধি পায় এবং ক্ষয় হয় না। তাই আলটিমেট মোটিভেশনের সমস্ত দর্শককে অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের সঙ্গে আলটিমেট মোটিভেশনের সম্পর্ক যেন অক্ষয় হয়, এই প্রার্থনাই রইল।